আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস দিব। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে বীজগণিতের অংশ করছিলাম 5.1, তাই না? কিছু অংশ আমাদের করা হয়ে গিয়েছে, আর কিছু অংশ বাকি ছিল। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 76 পেজের 31 নম্বর অঙ্কটা করব। আমি অলরেডি তোমাদের জন্য বোর্ডে লিখেছি। দেখো, যেহেতু আমরা এই অধ্যায়ের অনেক সূত্রগুলো পড়েছি, সেহেতু অঙ্কটা করতে আমাদের খুব একটা কষ্ট হবে না। দেখো, একটা মান দেওয়া আছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x² - 1/x² তার হোল স্কয়ার = 525। এটা প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করতে পারি? সর্বপ্রথম আমাদের দেখতে হবে এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করতে পারি, যেহেতু আমাদের প্রুফ বলছে। আবার আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে প্রমাণ করতে পারি। দুইটা অংশ থেকে আমরা এটা প্রুফ করতে পারি। তো সর্বপ্রথম আমরা দেওয়া আছে যেটা থেকে সেটা থেকে প্রমাণ করার চেষ্টা করি। তো সমাধান দেওয়া আছে x + 1/x = 5, এটা দেওয়া আছে, তাই তো? এখন x + 1/x = 5 দেওয়া আছে। তো আমরা প্রুফ করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট x² - 1/x² তার হোল স্কয়ার, এটা = 525। তো আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? x² - 1/x² তার আবার হোল স্কয়ার, এটা, তাই তো? আচ্ছা, এটা যদি হয়ে থাকে, আচ্ছা দেওয়া আছে, তো আমরা একটু উপরে লিখি, তাহলে একটু সুবিধা হবে, তাই না? এটার সাথে মিশে গিয়েছে। তাহলে দেওয়া আছে x + 1/x = 5। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমাদের প্রুফ করতে হবে। তো আমাদের এখান থেকে x + 1/x এর একটা মান নিয়ে আসতে হবে। তো আমরা অলরেডি জানি যে a - b হোল স্কয়ারের দুটো সূত্র আছে, a + b হোল স্কয়ার - 4ab, আবার a + b হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার + 4ab। এটা পুরোটাকে এই x² কে যদি আমরা a ধরি এবং 1/x² যদি আমরা b ধরি, পুরোটাকে আমরা a ধরলাম, ঠিক আছে? আর 1/x² কে আমরা b ধরলাম। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে? a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ার - 4ab, এই সূত্রটা আসবে। এই সূত্র অনুসারে আমরা এখানে কিভাবে লিখতে পারি সেটা একটু দেখো। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, যেহেতু এটাকে আমরা a ধরেছি, তাই না? x² কে আমরা a ধরেছি, তাহলে a, যেহেতু আমাদের প্লাসের সূত্রটা নিয়ে আসতে হবে, সেটা আমরা প্লাস করব। মাইনাসের সূত্র আছে, তাহলে আসবে প্রথম অংশটা প্লাস। তাহলে x² + 1/x² তার আবার হোল স্কয়ার - 4 * a * b। a মানে কি? x²। এটা একটু মুছে দেই। x² * b মানে 1/x², তাই তো? এটা তাহলে আমরা 4ab এর সূত্র পাচ্ছি। এখানে তুমি পাশে রোটেশন দিতে পারো, যেহেতু a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, এই সূত্রটা, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে? x² + 1/x² তার আবার হোল স্কয়ার মাইনাস লব করে x² 1/x², তাহলে কেটে যায়, তাই তো? 1/4 থাকে। এবার আমরা কি করব? দেখো, x² + 1/x² আছে, তাহলে এটাকে আমরা একটা সূত্র করতে পারি। কোন সূত্র করতে পারি? a + b হোল স্কয়ার - 2ab সূত্র করতে পারি। a + b হোল স্কয়ার - 2ab সূত্র করতে পারি, এবং x² ভিতরে থেকে যাচ্ছে। যদি এটাকে x², এটাকে b² ধরো, অনলি এটাকে যদি আমরা x² কে যদি এরকম ধরি, এটা x কে যদি আমরা অনলি x কে যদি a ধরি আর 1/x কে যদি আমরা b ধরি, তাহলে কেমন আসে? আচ্ছা দেখো, x কে যদি অনলি a আর 1/x কে যদি আমরা b ধরি, তাহলে আমরা কি সূত্র করতে পারি? তোমাদের বইয়ে আছে যেটা a² + b² = a + b হোল স্কয়ার - 2
2ab, দুইটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা মাইনাসের সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে a প্লাস b এর মান দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা করব, আর যখন আমাদের মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের সূত্র দেব। তো এখানে আমাদের অলরেডি দেখো x প্লাস 1/x, তার মানে প্লাসের সূত্রটার প্লাসের মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে প্লাসের সূত্রটা বসাতে পারি। কীভাবে বসাবো দেখো, পাশেরগুলো মুছে দিন, আমরা বুঝতে অসুবিধা হবে। এটা থাক x হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার, তার উপরে আবার স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এটা যদি হয় এরপর আমরা কি করতে পারি, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমরা বসাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? এটা কি তার উপর আবার হোল স্কয়ার, তার মানে সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কয়ারটা আমরা বসাই দিলাম, মাইনাস 4 আছে। আচ্ছা, উপরের কিছু অংশ আমি মুছে দিব কারণ আমাদের নিচে তো আর জায়গা নেই। আচ্ছা, উপরের অংশ যদি আমরা মুছে দিই তাহলে কি হবে, দেওয়া আছে অংশটা আমরা মুছি, লেফট হ্যান্ড সাইডের অংশটা মুছি, অংশটা মুছে দিই। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, পাশে আমরা কোটেশন দিব কি, পাশে কোটেশন দিব a স্কয়ার প্লাস, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা, তাই তো? আচ্ছা, তখন আমাদের এই সূত্রটা লাগছে না এখানে, যেহেতু আমি দেখানোর জন্য এটা বলেছি। এবার আমরা কি করবো, পরের স্টেপে আমরা যাই, a স্টেপটা আর একটু বসাই, নাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস, সরি এখানে 2ab লিখে ফেলেছি, x ইন্টু 1/x, তাহলে 2 ইন্টু x ইন্টু 1/x, তারপর হোল স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এই অংশটাই আমি আরেকবার লিখলাম বোঝার সুবিধার্থে, তাহলে এই অংশগুলো আমরা মুছে ফেলতে পারি। আচ্ছা দেখো, এখানে x প্লাস 1/x এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে, কত দেওয়া আছে, 5। তো এখানে x প্লাস 1/x এর মান যদি 5 দেওয়া থাকে, তো এই 5টা আমরা এখানে বসাতে পারি, 5 বসাও, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2, এখানে লবে এবং হরে x আছে, তাহলে কেটে গেল, তাই তো? তার মানে হোল স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এমন যদি হয় তাহলে 25 মাইনাস 2 স্কয়ার বাই 2। আচ্ছা, 23 এর হোল স্কয়ার মাইনাস 4। আচ্ছা, 23কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসে, 529, সরি 29, তাই না? 3 3 9, 529, 9 3, সরি 29, 529 মাইনাস 4, অর্থাৎ 23 ইন্টু 23, তাই তো? 23 এর বর্গ হচ্ছে 23 ইন্টু 23, অর্থাৎ 23কে তুমি দুইবার গুণ করছো, তখন হচ্ছে সেটা বর্গ হয়ে যায়, তাই তো? আচ্ছা, এটা যদি হয়, এটাকে বিয়োগ করলে আমাদের কত আসে, যেহেতু অংশটা লাস্ট মুছে দিই, বিয়োগ করলে কত আসে, 5 2 5, অর্থাৎ 525। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 525 আছে, তাহলে আমাদের কি লিখতে পারি, অলরেডি আমাদের প্রুফ হয়ে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখতে পারি প্রুফ। ঠিক আছে, মোটামুটি আমাদের এই অঙ্কটা কমপ্লিট হলো। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, VBI খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় অনেক আসে, সেটা তোমাদের বোর্ড পরীক্ষা হোক আর স্কুল পরীক্ষা হোক, যাই হোক, কোনো কম্পিটিশন হোক, এনিহাউ এই টাইপের অঙ্ক আসে। যেহেতু এই অঙ্কটার মধ্যে দুইটা জায়গায় তুমি সূত্র অ্যাপ্লাই করেছো, কী কী সূত্র অ্যাপ্লাই করেছো, একটা 4AB আর একটা হচ্ছে 2AB। 4AB কোনটা সূত্র, 4AB হচ্ছে একটা প্লাসের 4AB সূত্র, আর একটা হচ্ছে 2AB প্লাসের সূত্র। তো
তো দুটা সূত্রই আমি তোমাদের লিখে দিব আবার, কারণ এই নেক্সট অঙ্কতে আমাদের এই সূত্রটার দরকার আছে। তো আমি অঙ্কটা মুছে দিই, যেহেতু তোমাদের হয়ে গেল, মোটামুটি প্রুফ হয়ে গিয়েছে। আমি সূত্র দুটো লিখে দিব আবার। প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল 4ab a plus b a whole square is equal to a minus b a whole square plus 4ab। আবার আরেকটা সূত্র আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র, প্লাস এটা নিয়েছি আমরা, তাই না? সেটা কিন্তু 2ab। এই দুইটাই সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র, যে সূত্র দুটো আমরা এই 25 নম্বর অঙ্কে অ্যাপ্লাই করলাম। এখন কোনো কোনো ক্ষেত্রে যদি আমার x এর এখানে x প্লাস 1/x আছে, এখানে যদি p প্লাস 1/p থাকে, সেক্ষেত্রে কি আমরা পারবো না? অবশ্যই পারবো, একই সিস্টেম, একই রুলস। আচ্ছা, যদি p না থাকে m থাকে, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 5 থাকে, সেক্ষেত্রে আমরা পারবো। 5 না থেকে মানটা যদি একটু ডিফারেন্স থাকে তাহলেও আমরা পারবো, কোনো সমস্যা নেই। এখন এই রিলেটেড যে সূত্র আরেকটা আছে, এখানে মাইনাসের একটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সেক্ষেত্রে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অলরেডি এই সূত্রগুলো আমরা জানি, তাই তো? আবার x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র আছে, এটা প্লাস। প্লাসের ক্ষেত্রে যখন তোমাদের মানটা প্লাসে থাকবে, অর্থাৎ পজিটিভ মানটা থাকবে, সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা বসাবে। আর যখন নেগেটিভ মানটা থাকবে, যেমন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাবো। অলরেডি আমরা অনেকগুলো সূত্র দেখলাম, আরও আমরা সূত্র দেখেছি যেটা আমরা অন্য ক্লাসে পড়েছি। আজ ওটা নিয়ে আলোচনা করব না, কারণ আমরা অলরেডি অনেকগুলো সূত্র জানি, মুখস্থও করে ফেলেছি, অনেকের খুব সুন্দরভাবে করতে পারো। সো আমরা নেক্সট একটা অঙ্কে যাবো, ঠিক আছে? এটা একটু মুছে দিই। নেক্সট আমরা একটা অঙ্ক যাচ্ছি, সেটাও একটু ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, খেয়াল করো, আমরা 76 পেজের 34 নম্বর অঙ্কটা উঠিয়েছি বোর্ডে। এখানে দেখো m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 অথবা m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2m বলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা আছে, সমাধানে দেখো, এখানে বলা আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 অথবা বলা আছে m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2m। তো আমরা এটা তো নর্মালি প্রুফ করতে পারি, কিন্তু এটা কিভাবে করব সেটা একটু দেখি, ঠিক আছে? এই জন্য আমি অঙ্কটা বসিয়েছি। তো আমরা এখান থেকেই শুরু করব, ঠিক আছে? এটা থেকে না। তাহলে দেওয়া আছে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m। আচ্ছা, খেয়াল করো, এখানে m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু টুয়াইস m। এখানে আমরা কি করতে পারি? উভয় পক্ষকে যদি আমরা m দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে কি হয়? বা m স্কয়ার প্লাস 1/m ইকুয়াল টু টুয়াইস m বাই m। পাশে কোটেশন লিখতে হবে, উভয় পক্ষকে m দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে m দ্বারা ভাগ করি, ঠিক আছে? বা এখন এটা যদি সেপারেট করি, m স্কয়ার বাই m প্লাস 1/m ইজ ইকুয়াল টু, এখানে কি থাকে? লব হরে m আছে, তাহলে 1/2 থাকে। বা এখানে দেখো, উপরে পাওয়ার আছে 2 আর নিচে পাওয়ার আছে 1। আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয়, সেক্ষেত্রে যদি সহগ একই হয়, সূচক ভিন্ন ভিন্ন হয়, একটা সহগ রেখে আমরা ওটা যোগ করতে পারি। কিন্তু যখন
ভাগের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়ে যাবে। সহগ একটা থাকবে এবং সূচক বিয়োগ হয়ে যাবে। এখানে ভাগের ক্ষেত্রে আছে, সহগ একই আছে, সূচক ডিফারেন্ট আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। এখানে m স্কয়ার মাইনাস 1, তাহলে কি হয় m টু দি পাওয়ার 1, তার মানে m, তাহলে আমরা এখানে m লিখতে পারি m প্লাস 1/m ইকুয়াল টু 2। দেখো আমাদের এই অবস্থানটা চলে এসেছে, তাই না? আমরা যেটা দিয়েছি অবস্থানটা চলে এসেছে। তো কখনো কখনো যদি এইরকম একটা প্রশ্নে থাকে আমাদের ভাবার পিছনে, আমরা ঠিক এভাবে ভেঙে ফেলবো অঙ্কটা, তাই তো? আচ্ছা, ভেঙে নিয়ে তারপরে আমরা ঠিক মূল প্রশ্নে যাব। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এটাকে যেহেতু আমাদের m টু দি পাওয়ার 4 আনতে হবে, এখানে অনলি m আছে, m টু দি পাওয়ার 4 আনতে হবে, তাহলে আমাকে নিশ্চয়ই এটা বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করি যদি হয়, সেক্ষেত্রে কী হবে, m প্লাস 1/m, উভয় পক্ষকে আমরা বর্গ করছি, 2কে বর্গ করছি, তাহলে এবার পাশের কোটেশনে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে, বা এটাকে বর্গ করলে কি হবে, m স্কয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে? আচ্ছা, এরকম একটা প্রশ্ন চলে আসছে, যেহেতু এই 2কে বর্গ করলে 4 আসে। যদি আরেক লাইন লিখতে চেষ্টা করি, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এখানে লব করে m কেটে যায়, তাহলে প্লাস 2 থাকছে, প্লাস 2 ইকুয়াল টু 4 আসে। যদি আমরা আরেকটা লাইন লিখি, তাহলে কি হবে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2। যেহেতু সংখ্যা ডান সাইডে আছে, সেহেতু আমরা 2কেও ডান সাইডে নিয়ে গেলাম। যদি আমরা সমান চিহ্নের ডানে অথবা বামে নিতে চেষ্টা করি, তাহলে তোমার চিহ্নের চেঞ্জ আসে, তাহলে চিহ্নের চেঞ্জ আসলে এখানে কি হবে, প্লাস আছে, তাহলে এখানে এসে মাইনাস হয়ে যাবে। এটা ঠিক তারপরের স্টেপটাও আমি বড় করবো, যেটা কিনা আমরা মুছে ফেলবো এখানে। খেয়াল করো, এই অংশটাই আমি এখানে লিখব m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2, বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 2, বা আচ্ছা, এখানে আমাদের প্রমাণ করতে বলেছে m টু দি পাওয়ার 4, কিন্তু আমরা কতটুকু পেয়েছি, m স্কয়ার পর্যন্ত পেয়েছি, তাই না? m টু দি পাওয়ার 4 পর্যন্ত প্রমাণ করতে বলেছে, কিন্তু আমরা m স্কয়ার পেয়েছি। তাহলে এটাকে আবার বর্গ করি, তাহলে m টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর হোল স্কয়ার। এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি পাই, এটাকে যদি আমরা a ধরি আর 1/m স্কয়ারকে যদি আমরা b ধরি, অর্থাৎ শুধুমাত্র m স্কয়ারকে a আর 1/m স্কয়ারকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। ক্লিয়ার? আচ্ছা, এমন যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, m এর স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 প্লাস লবের কেটে গেলে 1/2 থাকে, প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4। ঠিক আগের কোশ্চেন যেমন আছে, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 মাইনাস 2। যেহেতু এখানে প্লাস 2 আছে, যখন চিহ্নের ডান পাশে অথবা বাম পাশে যাবে, চিহ্ন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু তোমার এখানে সংখ্যাগুলো ডান সাইডে আছে, আমরা সংখ্যাগুলো সব ডান সাইডে নিয়ে গেলাম, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। সেক্ষেত্রে কি হলো,
আমাদের মোটামুটি প্রুফটা চলে এসেছে, তাই না? m⁴ প্লাস 1/m⁴ = 2। সেক্ষেত্রে আমাদের ব্যাকে যাওয়ার কোনো দরকার নেই, এটাই প্রুফ। অতএব m⁴ প্লাস 1/m⁴ = 2, এটা হচ্ছে কি দেওয়া আছে, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা এখানে? অতএব প্রমাণিত। এখানে লিখতে পারি প্রমাণিত, অর লিখতে পারি দেখানো হলো, ঠিক আছে? অর লিখতে পারি দেখানো হলো, ঠিক আছে? যেটাই আমরা লিখি না কেন কোনো সমস্যা নেই, প্রমাণিত লিখলেও হবে, দেখানো হলো সেটা যেহেতু এখানে দেখা যে সেহেতু তুমি লিখতে পারো দেখানো হলো, তাহলেও কোনো ভুলভ্রান্তি হবে না। তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আগের অঙ্কটার মতো। আজকে যে দুইটা অঙ্ক আমরা করালাম, দুইটাই সৃজনশীলের মতো, দুইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রতিটাই কিন্তু তোমার সূত্র আছে, এবং তুমি প্রত্যেকটা সূত্র অনুসারে যদি না করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করা অনেক কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, এই অঙ্কটা আমরা যে দেওয়া আছে যে অংশটা, সেই অংশ থেকে আমরা প্রুফ করেছি। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও প্রুফ করতে পারতাম, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা বের করতে পারতাম, সেটা অনেকটা ইজি ছিল। সেটা আমরা করতে পারি, কিভাবে করব সেটা দেখি। এটা আমরা অন্য ক্লাসে দেখেছিলাম, আজ একটু হিংস দিব আমি। এটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা নিয়ম আমি দেখাতে চাচ্ছি। সেটা অনেকটা ইজি হবে। অনলি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট লেফট হ্যান্ড সাইড যা আছে m⁴ প্লাস 1/m⁴, এটাকে আমরা ভেঙে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভেঙে আমরা এটা একটা সূত্র করব। সূত্র করার পরে m প্লাস 1/m এর একটা সূত্র চলে আসবে আমাদের, ঠিক আছে? সেই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করতে পারি। একটু আগে আমরা যে সূত্রটা দেখেছি, মাইনাস 2a ঠিক আছে? এটাও যদি আমরা আবার সূত্র করি, a² b² a প্লাস b মাইনাস 2a b, তার উপরে মাইনাস এখানে 2 থাকতেছে। এখানে একটা মান আমরা দেখছি 2, মানটা বসলাম। এখানে অনলি 2 থাকে, এখানে কেটে যায়, স্কয়ার মাইনাস 2 থাকে, 4 মাইনাস 2 থাকে, তারপরে স্কয়ার মাইনাস 2 থাকে, দেখো 2, তারপরে স্কয়ার মাইনাস 2 থাকে। এটা যদি উপরে নিয়ে আসছি, দেখো 2 যদি স্কয়ার করি মাইনাস 2, 4 মাইনাস 2, তাহলে 2 থাকে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা দুইভাবেই অঙ্কটা করতে পারি। দেওয়া আছে যেটা, সেটা থেকে আমরা প্রুফ করতে পারি, আবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা প্রুফ করতে পারি। তো এটা করতে গেলে তোমাদের দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে a² প্লাস b² এর সূত্র, যেটা আমরা একটু আগে দেখেছি। এই সূত্রটা a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটাই আমরা দুইবার অ্যাপ্লাই করেছি। এখানে করেছি আর এখানে করেছি, দুই লাইন। একটু লাইন কম করেছি, যার কারণে স্পেস কম লেগেছে। তো দুইটা নিয়মে তোমরা করতে পারবে, যার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যার যেটা সুবিধা মনে হয় সে সেটা করবে, কোনো সমস্যা নেই। দুটো সূত্রই অ্যাপ্লাই হবে। যদি কেউ দেওয়া আছে থেকে প্রুফ করতে চাও, যেটা প্রুফ করতে বলেছে সেটা করতে পারবে, যেটা আমরা প্রথম স্টেপে করেছি। আর এটা আমরা সেকেন্ড স্টেপে করলাম, যেটা দেখা আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে, সেটা আমরা প্রুফ করতে পারি, কোনো সমস্যা নেই। যে যেভাবে পারো করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারোর কোনোটাই ভুল হবে না। কিন্তু সিস্টেমাইজ করতে হবে, সূত্রের নিয়ম অনুসারে করলে তার সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।